ইরানে লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অংশ নেন 3 ছেলে প্রেসিডেন্ট ও স্পিকার। কাল তেহরান থেকে শুরু হবে শোক মিছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে দলটি, জানালেন চিফ প্রসিকিউটর। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। সশস্ত্র বাহিনী পেশাদারত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না, পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের গতি দিন দিন কমে আসছে। মত 24-এর শহীদ সাইফুলের স্ত্রীর প্রত্যাশা, মানুষের আত্মত্যাগ যেন বৃথা না যায়। তারা কেন আমাদের দিকে তাকাইলো না? আমাদের বাচ্চারা এতিম হয়েছে কিন্তু তাদের জন্য। তারা যদি আন্দোলন ডাক না দিত, আমাদের স্বজন ঘর থেকে কখনো বের হইতো না। এখন তাদের কাছে যাইতে গেলে আমাদের অ্যাপার্টমেন্ট নিতে হয়। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীকাল দুপুরে জানাজার পর শেষ শ্রদ্ধা।